এদের যাওয়ার সময় হয়ে গেছে। তো তার জন্য বিনাশকালে বিপরীত বুদ্ধি। এই রাজ্যের পুলিশের দোষ নেই, সেগুলো সবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্সার্ড, ভাইপো স্পন্সার্ড। পশ্চিমবঙ্গের নীলবাড়ি দখলের যুদ্ধে দলের সবচেয়ে বড় প্রচারাভিযান ঘোষণা করেছিল বিজেপি। রাজ্য জুড়ে 9টি পরিবর্তন যাত্রা, সেগুলির উদ্বোধনে ছিলেন বিজেপির সর্বভারতীয় স্তরের মহারথীরা। আর যাত্রার পরিসমাপ্তি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে। মার্চের প্রথমার্ধের মধ্যেই এই গোটা কর্মসূচি সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আজ আমতলা থেকে সূচনা হয় পরিবর্তন যাত্রায়। শেষ পর্যায়ে ডায়মন্ড হারবার বিভাগের জন্য মহেশতলার বাটার মোড়ে পরিবর্তন যাত্রার জনসভায় উপস্থিত থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সঙ্গে থাকবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই গোটা এলাকাকে গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে। সভাস্থলে কর্মী সমর্থকদের বসার জন্য দেয়া হয়েছে চেয়ার। গোটা সভাস্থলকে কার্যত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। আমি আমার ক্যামেরার মধ্যে একটু ছবিটা দেখাতে বলছি। ইতিমধ্যেই একেবারে আমাদের সেই কার্যালয়ের সামনে কিন্তু এই পরিবর্তন যাত্রার রথ কিন্তু ইতিমধ্যে কিন্তু এসেছে এবং আস্তে আস্তে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু একের পর এক হয়েছে। সব মিলিয়ে আমতলার যে কার্যালয়ের সামনে কিন্তু নিরাপত্তা भैया भारत माता की भारत माता की भारत माता की जय जय श्री राम। ডায়মন্ড হারবার জেলা যে আছে সেই জেলা এবং আমি যেখানে বসে আছি সেটা বিষ্ণুপুর বিধানসভা। বিষ্ণুপুর বিধানসভা থেকে নিয়ে ডায়মন্ড হারবার জেলাতে 85 কিলোমিটার আমরা পরিবর্তন যাত্রায় সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বেরোবো। তার মধ্যে 10টি রিসেপশন রয়েছে আর একটি বড় জনসভা রয়েছে। তার মধ্যে আমাদের মিথুন দাও আসবেন, মিথুন চক্রবর্তী ফিল্ম স্টার, উনি সেখানে ভাষণ দেবেন। আর সমস্ত কার্যকর্তা এবং এই অত্র অঞ্চলের যারা নাগরিক রয়েছেন তাদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান করব, পরিবর্তন যাত্রায় আসুন এবং নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করা, নওজওয়ানদেরকে রোজগার দেওয়া, মেয়েদের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের মানুষের রোজগার, 7th পে কমিশন দেওয়া, 5 বছরের বয়সসীমা বাড়িয়ে দেওয়া চাকরির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবেন, কুল মিলিয়ে এক শক্তিশালী পশ্চিমবঙ্গ তৈরি করার যে পরিকল্পনা তারই আধারভূত হচ্ছে এই পরিবর্তন যাত্রা। আর আমি 2 দিন যাবৎ পরিবর্তন যাত্রায় রয়েছি। আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে সমাজের সমস্ত মানুষ রাস্তায় নেমে আসছে এবং পরিবর্তন যাত্রাকে স্বাগত করছে। আমরা আশা করি এবার পশ্চিমবঙ্গের মানুষের আশা পূরণ হবে এবং যেই শক্তিশালী পশ্চিমবঙ্গের পরিকল্পনা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ করতেন তার সফল হবে। দেখুন, সেটা এই রাজ্যের পুলিশের দোষ নেই, সেগুলো সবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্সার্ড, ভাইপো স্পন্সার্ড। এদের যাওয়ার সময় হয়ে গেছে। তো তার জন্য বিনাশকালে বিপরীত বুদ্ধি এগুলো করে বেড়া। পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয় তো সেই ইনস্ট্রাকশন না মানলে সাসপেন্ড করে দেবে, আর সেটা পুলিশ করে বেড়ায়। 7th পে কমিশনটা দেবো, পুলিশ পাবে না।
যে পুলিশ আজকে 22,000 টাকা বেতন পাচ্ছে সে 33,000 টাকা বেতন পাবে না, তার পরিবারের লাভ হবে না, এরা সবাই জানে। দেখুন সময় আসছে, এই পুলিশই মমতা ব্যানার্জিকে তাড়াবে এখান থেকে। দাদা, গতকাল ধর্ণা মঞ্চ থেকে একেবারে বিজেপিকে বয়কটের হুঙ্কার দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ, কি বলবেন? কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ধর্ণা মঞ্চ থেকে ওকে। বয়কটের হুঙ্কার দিলেন। আপনারা এত ব্যস্ত হয়ে পড়েছেন কারণ কি ভাইপোকে উনি বংশবাদের রাজনীতি করছেন বলে। পশ্চিমবঙ্গে বংশবাদের রাজনীতি হয় না। আর উনি কে? বাস উনি এতটাই ডায়মন্ড হারবারের মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক? আমিও মেম্বার অফ পার্লামেন্ট, ত্রিপুরা থেকে, পশ্চিম থেকে। মেম্বার অফ পার্লামেন্ট রাজ্য চালায় না, চিফ মিনিস্টার রাজ্য চালায়। পশ্চিমবঙ্গের মানুষকে বেবকুফ বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পেছনের দরজা দিয়ে ওনার ভাইপো রাজ্য চালাচ্ছে। তার জন্য উনি এই ধরনের কথা বলেন। যে এমপি এই ধরনের কথা বলতে পারে না। আমি ত্রিপুরা থেকে এমপি, ত্রিপুরা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে আমি কোনোদিনই, আমার কাছে অধিকারই নেই এই কথা বলার। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নাম বললেন, যে ওনার তো অধিকারই নেই এগুলো বলার। তো ওই বাগনাই বনে শিয়াল রাজা। তৃণমূলের সাংসদ মহামৈত্র বলছেন যে বাঙালি তৃণমূলের সঙ্গে যুক্ত হয় তিনি প্রকৃত বাঙালি না। এই বিষয়ে আপনি কি বলবেন? কে বাঙালি? কোন বাঙালি? কে বলছে? হোজ মহামিত্রা। তৃণমূলের সাংসদ কে জানে ওনাকে? কৃষ্ণনগর মানুষ চেনে ওনাকে, দেখে ওনাকে? নিজের ক্ষেত্রের লোক তো ঠিকভাবে জানে না। আগে মানুষের কাছে যাক, মানুষের ব্যথা বেদনা বুঝুক। ও আমার সহপাঠী, আমার সঙ্গে লোকসভাতে আছে। আমি ওনার বিষয়ে কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি আপনার মাধ্যমে ওনাকে সেটা নিজের ক্ষেত্রে কাজ করা, মানুষের ডেভেলপমেন্টের জন্য করা, যেটা করা সেটা না করে বয়ানবাজি করা। এই 15 বছর যাবৎ এদের পুরো পার্টিটা বয়ানবাজি করেছে, আর বাইরে কি করেছে? আর সেটা শেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। উনি কথাটা কম বলতেন, কাজটা বেশি করতেন, তো আজকে বিজেপি আসতোই না। উনি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে শুধু বলে বেরিয়েছেন, কোনো কাজ করেননি, মানুষকে দুর্দশায় ফেলেছেন। তার জন্য মানুষ মুক্তি চাইছে, আর এই পরিবর্তন যাত্রা এই মুক্তির যাত্রা। যিনি প্রাক্তন এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, আপনি কতটা আশাবাদী যে আগামী নির্বাচন বাংলায় সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারবেন বলে আপনি কতটা আশাবাদী? নির্বাচন পরিচালনা আমি করি না, আমি পার্টির কাজ করি। আর নির্বাচন পরিচালনা গভর্নরও করেন না, গভর্নরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, রাষ্ট্রপতির দায়রা। এই রাজ্যের মধ্যে আপনাদের এইসব প্রশ্ন করার অভ্যেস তো তার জন্য হয়ে গেছেন, কারণ কি এ রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে সে যেটা ওনার কাজ নয় সেটার মধ্যে চলে যান। তার জন্য আপনারা এই ধরনের প্রশ্ন পলিটিক্যাল ব্যক্তিকে করে বসে থাকেন। তো আমি বলবো আপনাদেরও এই ধরনের কোশ্চেন না করা, কারণ কি ওই আপনাকে অভ্যেস করিয়েছে। উনি কখনো উকিল হয়ে যান, কখনো ডাক্তার হয়ে যান, কখনো ইলেকশন কমিশনার হয়ে যান, কখনো উনি জেলে হয়ে যান। ওনার তো বহুরূপী, ওনার একটা রূপ তো মানুষ দেখেইনি। একটা রূপ যদি থাকতো তাহলে পশ্চিমবঙ্গে উনি ডেভেলপমেন্ট করতে পারতেন। তার নাম রূপই নেই, তার জন্য বহুরূপী মানুষের সামনে তো দেখলেন না, রাবণ বহুরূপী রূপ ধারণ করে সীতাকে নিয়ে হরণ করে নিয়ে চলে গেলেন কি সাধু সেজে। তো বহুরূপী মানুষের সঙ্গে মেলামেশা করাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দাদা, আজ সকালে ডায়মন্ড হারবার এটা বলা হয় যে তৃণমূলের গড় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবারই দাবি করেন যে কোনো জায়গা কিছু কারোর গড় থাকে না। এটা আগে কমিউনিস্টের গড় ছিল, এখন কমিউনিস্ট নেই। এই সেই 24 পরগনা, এই সেই ডায়মন্ড হারবার, সেখানে সিপিএমের ফ্ল্যাগ ছাড়া অন্য পার্টির ফ্ল্যাগ উঠতো না। আজকে সিপিএমের ফ্ল্যাগ তো দেখা যায় না। তো তার জন্য এইসব বলা কাহার কোথায় কোন গড়। একসময় তো কংগ্রেস পুরো ভারতবর্ষে ছিল, অন্য পার্টি ছিল না। এখন কংগ্রেস লুপ্তপ্রায় প্রাণী হয়ে গেছে। তো মানুষ সর্বোপরি, মানুষ যেটা চায় সেটাই হয়, গড় কোনো কিছু নয়। মুসলিমদের জন্য সবচেয়ে বড় কাজ তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে, 3 তালাক শেষ করে মুসলিম মেয়েদেরকে মুক্তি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 3 তালাকের সময় তার বিরোধ করেছিলেন, কমিউনিস্টরা বিরোধ করেছিলেন কি সংখ্যালঘু তোষণ করার জন্য মহিলাদেরকে শোষণ করো, মহিলাদেরকে বিনাশ করো, এদেরকে ইউজ করো। এই ছিল কংগ্রেস, সিপিএম, তৃণমূলের নিয়ম নীতি। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী
3 তালাক সমাপ্ত করে মুসলিম মেয়েদেরকে তার নিজের অধিকার দিয়েছে। এর চাইতে বড় কাজ আর কী হতে পারে? আমরা ভোটের জন্য কাজ করি না, মানুষের মানবতার জন্য কাজ করি। দাদা, কালীঘাটে সকাল থেকে কালীঘাট জুড়ে এলাকায় পোস্টার এবং হোর্ডিংয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন মুখ থুবড়ে পড়েছে এবং নিচে লেখা আছে আমাকে ক্ষমা করুন ম্যাডাম, এবং এটা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কি বিষয়টা কিভাবে দেখছেন? অপদার্থতার শেষ, বললাম না, বিনাশকালী বিপরীত বুদ্ধি। এখন উনি বিজেপির সঙ্গে লড়াই না, এখন উনি ইলেকশন কমিশনের লড়াই। কিছুদিন পরে উনি যাবেন জন্তুর সঙ্গে লড়াই। উনি এখন আর ওই জায়গাতে নেই, ওনার মতিভ্রম হয়ে গেছে। যে কোনো লোকের, যে কোনো প্রশাসকের যাওয়ার সময় যখন বুঝে যায়, চিফ মিনিস্টার বুঝে যায় যে আমার সময় শেষ হয়ে গেছে, তার জন্য এখন উনি যা খুশি তা। আপনারা সবাই সাবধানে থাকবেন, আমি আপনাদেরকে বলি সাবধানে থাকবেন, কারণ ওনার কোনো কিছু ঠিকঠাক নেই। উনি কোন সময় কি বলবেন, কোন সময় কি কোথায় যাবেন, কোনো কিছু ঠিক নেই। আপনি আজকে ডায়মন্ড হারবার লোকসভায়, নামটা খুব সুন্দর, ডায়মন্ড হারবার। আমি চাই নামটা যেমন আছে ঠিক ওইভাবেই যাতে ডায়মন্ড হারবারের জাতি জনজাতি সবাই মিলেমিশে থাকুক, আর এই অঞ্চলের সার্বঙ্গীন বিকাশ হোক। এই অঞ্চলে রাস্তাঘাট, দোকানপাট, আমি দেখলাম তো নাম কত সুন্দর ডায়মন্ড হারবার, কিন্তু রাস্তাঘাট, দোকানপাট আপনি দেখুন গিয়ে। তার পরিষ্কার করার জন্য মিউনিসিপ্যাল থেকে যে জঞ্জালগুলো পরিষ্কার করবে তার ব্যবস্থা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারলেন না। আমি তো বলবো প্রথমে তো কমসে কম এই শহরটাকে একটু সাফসুতরা করে দিন, কারণ নিজের মনটাই সাফসুতরা না, তার জন্য তো উনি এগুলো ওনার চোখে পড়ে না। বিপ্লব দেবের মনটা সরল সাফসুতরা, তার জন্য আমার চোখে পড়ে। আমি তার জন্য ডায়মন্ড হারবারকে আমি চাই যে সুন্দর শহর হোক, সুস্থ শহর হোক, মানুষ ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক। আমরা অল ওভার ডেভেলপমেন্ট চাই।